মামুলিক একটা মিস্ত্রির গলতির কারণে নতুন কম্প্রেসার ১ বছরের মধ্যে খারাপ হইয়া আবার নতুন লাগানি পড়তে হচ্ছে। এই কম্প্রেসারটা আমরা অলরেডি খারাপ হয়ে গেছে। এটা আমরা বদলাইমু। সারার আগে পাইপগুলো আমরা বাহরে দিছি। আর এগুর ভিতরে যে জালি থাকে জালিটা খারাপ হয়ে গেছে। যার কারণে আমরা এইটার মাঝে নয়া জালি লাগাইমু। আর দেখো এটা নয়া কম্প্রেসার আমি এই ফ্রিজের মধ্যে লাগাইমু। তো আগের যে মেকানিক্স ভাই এই ফ্রিজের মধ্যে নয়া কম্প্রেসার ১ বছর আগে লাগাইছেন মামুলিক একটা গলতির কারণে সেই কম্প্রেসারটা বছর পূর্ব আগে খারাপ হয়ে গেছে। এখন আমি এবার নয়া কম্প্রেসার দেখতে হইতে এটার মধ্যে লাগাইতেছি। আর কিতা গলতি হয়েছে আমি আপনার আগে হইমু কম্প্রেসারটা লাগাইলে কম্প্রেসারের পাইপগুলো সারার আগে জয়েন করুম দেখতে হইতে যেটা আছে ডিসচার্জ লাইন যেগুলোতে ফার্স্টে প্রেশার বাড়িয়ে যায় এটা আমি আগে জয়েন করেছি। আর বাদে সেকশন লাইন যেটা রিটার্ন ঘুরিয়ায় এখন আমি চার্জিং লাইন জয়েন করুম যেটার মধ্যে আমরা গ্যাস ভরবো। তিনটা লাইন জয়েন হয়ে গেছে। এখন তার ওয়ারিংটা ঠিক করবো। এটার ওয়ারিংয়ের মাঝে প্রবলেম হয়েছে। আর এটার এই পানির লাইনটাও জাম হয়ে গেছে, মানে পানিটা খরে দিয়ে মোটরের উপরে ট্যাঙ্কি যেগুলো যায় না, আগে দিয়ে বাড়িয়ে পড়ে যায়। আমি চলো তার একটা লইয়া এই যেটা খানা আছে এই খানার মধ্যে তার একটা হারাইমু। তা বাইকের যেগুলো ক্লাস কেবল আর এগুলো কেবল দিয়া তার মানে পুরা ভিতরে আপডাউন করুন দেখো এটা খরে দিয়ে বার হয়েছে। তার মানে ভিতরে প্রায় সময় গান্দা পড়িয়ে জাম হয়ে যায়। এইরকম আপনার নিতে জাম হইলে এটা লাইনটা সব হচ্ছে। আর বাইরে পানি দিচ্ছি এখন যেতে আছে, কিন্তু এর আগে পানিটা বাড়ি দিয়ে বার হয়েছে না। তো এটা খারাপ হয়ে গেলো। তো ফাইনালি কম্প্রেসারটা বদলিয়া সোহেল ভাই ফ্রিজ আসলে ঠিক হয়ে গেছে। কিন্তু এই ফ্রিজের এই কম্প্রেসারের গু ১ বছর আগে লাগাইছিলাম, কিন্তু ১ বছর আগে নয়া কম্প্রেসার লাগাই আবার বদলা পড়ছে একমাত্র তার লাগানির দোষে। আর এই ফ্রিজের মধ্যে একটা প্রবলেম আসলো, এগিয়ে আসলে একটা আগে ইনভার্টার মডেল থেকে নন ইনভার্টার মডেল বানানো হয়েছে, কিন্তু বানাইতে সময় ওয়ারিংটা পারফেক্ট হয়েছে না। এগুলো ফ্রিজের ভিতরে একটা ভলিউম থাকে থার্মোস্টেট, এই ভলিউমে ফ্রিজরে টেম্পারেচারটা কন্ট্রোল করে। ইয়ানি এই ভলিউমে কিতা করে ফ্রিজরে কতবেল তা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজরে কম্প্রেসারটা বন্ধ করে দিয়ে আবার ভিতর গরম হওয়ার পরে আবার কম্প্রেসার চালু হয়, এইরকম মানে অন অফ সিস্টেমটা করে। আর ভলিউমের ওয়ারিংটা বরাবর লাগানো হয়েছে না, ডাইরেক্ট হয়ে লাগানো হয়েছে উইদাউট মানে ভলিউমের ওয়ারিং উইদাউট পারমিশন লাগানো হয়েছে। যার কারণে এই কম্প্রেসারটা নন স্টপ চলছে, মানে যতবিল কারেন্ট আসছিল অতবিল চলছে। চলার কারণে গিয়া কম্প্রেসারটা ১ বছর না হইতে কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। কারণ নন স্টপ চললে লুয়া দিয়ে বানানো বস্তু মানে লাস্টিং করতো না। আর যারা বাড়িতে এই ফ্রিজটার মধ্যে কাম করছেন আমি এনে হইতাম স্যার হইতে এইরকম কাম করবা না, কারণ একটা কম্প্রেসার বদলানিতে হয়তো প্রায় ৬-৭ হাজার বা অন্য ইকুইপমেন্ট হইলে আর বহুত টাকা খরচ হয়ে যায়। কত টাকা মানুষের খরচ করে গিয়া এইরকম কাম করবা না। যে কামে আজকে নয়া কম্প্রেসারকে বদলানি যেতে প্রায় ৬ হাজার টাকা খরচ হয়, আর এই ৬ হাজার টাকা বছর পর্যন্ত ভিতরে হয়ে গেছে। গতিকে ওয়ারিংগুলো সুন্দর করে করবা। মামুলিক একটা ওয়ারিং করার কারণে এই কম্প্রেসারটা বদলা হলো সোহেল ভাই। আর বলতাম স্যার সোহেল ভাই বাড়ি হইল গিয়া এখান থেকে আসলে এখান মানে ডাকনাম হিসেবে গাবড়া সিট আর লিখিত নাম হিসেবে জোরাং কথা ডাকনাম হিসেবে গাবড়া সিট। আর এখান দেখেন না বিমর আলী আর এখান দেখেন লস্করতা বলতে লঙ্কা লস্করতা বিমর আলী এই জায়গা থেকে। আর যথেষ্ট ভালো লাগছে। আর সোহেল ভাই সম্পর্কে আমার তোরা কুটুম্ব লাগবে। ধন্যবাদ। আমি এই ভিডিওতে মোটামুটি কিছু জানাই দিবা বাকি দূরেই দিতে কাম করছে আর আগে ১ বছর আগে কাম করা ব্রিজ কম্পিউটার বোঝানি হলো কিতালি বোঝাই না হলো হয়তো হইলাম। আমি তো মোটামুটি নিশ্চয় কোনো করে জানাই বা যদি হয়তো কারো সুবিধা হইলে কোনো প্রবলেম ধরে আপনারা আমার যোগাযোগ করতে চান তাহলে আমার মেসেঞ্জার আপনাকে ভয়েস মেসেজ দিয়া মায়া কইবা বলিয়া যে আমার ফ্রিজে গু নষ্ট হয়েছে বা কাম করাইতাম। আর মুই সোয়ারিয়াম হিসাবে মানে মোবাইল নাম্বার রাখছি না, অলরেডি আমার মোবাইল বহুত কল আই যায়, সারা কল উঠাই যায় না। যার কারণে আমি তো যদি এরকম প্রবলেম হয় ফ্রিজে কাম করাইতে চাই তাহলে মেসেঞ্জারও ভয়েস মেসেজ মানে মুক্তি মাতিয়া হইবা, তাহলে ভিতরে নম্বর দিয়ে যোগাযোগ করবো। ধন্যবাদ।